কিরণ, এই তো মা এখানে। আয় 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 না, আমার কাছে আয়, আমার কাছে আয়। এই তো মা এখানে, এই তো আয়। এই যে আমি হাত বাড়াচ্ছি, আয় না কিরণ, আয়। এই তো মা। কিরণ, কিরণ তুই এরকম করছিস কেন? আমি তোকে কি করে মুক্ত করবো মা এখান থেকে? এই ছায়া থেকে আমি তোকে কি করে মুক্ত করবো কিরণ? কি করে মুক্ত করবো আমি? আমার মুক্তি নেই মা, আমার মুক্তি নেই। প্রেতরাজ আমাকে ছায়াবন্দি করে রেখেছে, ও আমাকে কোনোদিনও মুক্ত করবে না বলেছে। না না, বলবি না এসব, একদম এরকম বলবি না কিরণ, তোর কিচ্ছু হবে না। আমার হাতে আর বেশি সময় নেই। না না না, তোর কিচ্ছু হবে না কিরণ, মা বলছে। এই তো মা এখানে দাঁড়িয়েছে, কিচ্ছু হবে না আমার কিরণের, কিচ্ছু হবে না। মা কিচ্ছু হবে না কিরণ, কিরণ বলিস না মা, তোর কিচ্ছু হবে না কিরণ। আমি গেছি তো, কিচ্ছু হবে না। আমি আস্তে আস্তে ছোট হতে হতে মিশিয়ে যাবো মা। ওই গুহায় কোনো মানুষ বসবাস করে বলে তো মনে হচ্ছে। চিনপুরের এই জনমানব শূন্য প্রান্তে হঠাৎ কোন মানুষ এসে বসবাস করছে? তাও আবার গুহার কোঠরে লুকিয়ে আছে আমার নজরদারি এড়িয়ে। এমন যেন সন্দেহজনক মনে হচ্ছে। না, দেখতে তো হবেই একবার। ভয় পাস না কিরণ, তোর মা তোকে এখান থেকে নিয়ে তারপরে যাবে। তুই একা নোস কিরণ, তোর মা আছে। কেন ভয় পাচ্ছিস তুই? বল, কিসের ভয় তোর? কে তুমি? কি চাই তোমার এখানে? আমি ওর মা, আমি আমার মেয়েকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। মা, এই প্রেত রাজ্যে যে একবার ঢোকে তার আর মুক্তি নেই। তবু আমি ওকে বলেছিলাম যে ওকে মুক্তি দেব। ও যদি আমার কথা মেনে ফুলিরাজের দেওয়া সিংহাটা আমাকে দিয়ে দিত, তাহলে ওকে আমি মুক্ত করে দিতাম। না না না, কিন্তু তোমার মেয়ে অবাধ্য, ও সেই অস্ত্রটা আমাকে আর দেয়নি। তাই আমি ওকে শাস্তি দিয়েছি, আমি ওকে ছায়াবন্দি করেছি। আর ওই ছায়া থেকে বেরোনোর কোনো উপায় ওর কাছে নেই। আর এই ছায়ার মধ্যেই শেষ হবে ও। আমি তোমাকেও ছাড়বো না, আমি তোমাকেও বন্দি বানিয়ে রাখবো। তুমি আমার মেয়ের কোনো ক্ষতি করতে পারবে না। না মা, তুমি পালিয়ে যাও মা, তুমি পালিয়ে যাও এখান থেকে। তুই ভয় পাস না কিরণ, তোর কিচ্ছু হবে না, তোর মা তো আছে, ভয় পাস না।
কিচ্ছু করতে পারবে না তুমি। তোমার মেয়েকে তুমি কোনোদিনও মুক্ত করতে পারবে না। তাহলে তুমিও এখান থেকে মুক্ত হতে পারবে না। আমার মেয়েকে মুক্ত না করলে সারা জীবন তোমার ভাই এইভাবেই আটকে থাকবে। সারা জীবন তুমি এইভাবে দাঁড়িয়ে থাকবে, এখানে দাঁড়িয়ে থাকবে। তোরা বাইরেই থাক। প্রণাম প্রণাম রাজপুরোহিত মশাই। কি সৌভাগ্য আমার, সঙ্গে আবার বুদ্ধি বুড়ি আপনিও। তার মানে এতকাল আপনারা বেঁচে ছিলেন আর আমরা বুঝতেও পারিনি। শুধু তাই নয়, আমার সতীন রূপমতিকে সাহায্য করেছেন আপনারা, সে কথাও টের পাইনি। অনেক হয়েছে, আর নয়, এবার তো তোরা মরবি মরবি। এই সামান্য মায়া দিয়ে তুমি তোমার মেয়েকে আমার কবল থেকে মুক্ত করে নিয়ে যাবে ভেবেছো? ভুল করেছো তুমি, ভুল করেছো আমার রাজত্বে পা দিয়ে। আমি যদি এখান থেকে মুক্ত হতে না পারি তো তোমরা কোনোদিনও এই গুহা থেকে বেরোতে পারবে না। মা আর মেয়ে চিরদিনের জন্য এখানে বন্দী হয়ে থাকবে। ওখানে মেয়ে যেমন মরবে, তুমি আস্তে আস্তে শুকিয়ে কঙ্কাল হয়ে যাবে, প্রেত হয়ে যাবে। না না মা, তুমি পালিয়ে যাও, তুমি পালিয়ে যাও। আমার যা হওয়ার হোক মা, তুমি পালিয়ে যাও এখান থেকে। তুমি পালিয়ে যাও মা, তুমি পালিয়ে যাও এখান থেকে, পালিয়ে যাও। না কিরণ, শূন্য কোলে আমি ফিরে যাব না। তোকে নিয়ে তবেই আমি যাব এখান থেকে। প্রেত গুহা বন্ধ হও। না কিরণ, আমি কোথাও যাব না। আমি এখান থেকে যাব। কিরণ ভয় পাচ্ছে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। মিথ্যে কথা, সব জানেন আপনি, সব। রাজপ্রাসাদের গুপ্ত কুঠুরি থেকে সমস্ত পুঁতি চুরি করে আপনি পালিয়েছিলেন, সব জানেন। কিরণমালা কোথায় সেটাও জানেন, শুধু আমাকে বলবেন না, তাই তো? এবার কিরণমালা দেখি আমার হাত থেকে তোকে কে বাঁচায়।